তো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আমার যেসব গাছে কুল ছিল সেই সব কুলের আপডেট নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, সামনে যে কুল গাছটা দেখতে পাচ্ছেন, এই কুল গাছটা কিন্তু আমি নুরানি কুল বলে নিয়েছি। নুরানি কুল দেখতে কেমন হয় সেটা কিন্তু আমার জানা নেই, এবং গাছটা কেবলমাত্র আমি একটি 8 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি। কিন্তু এই বছরে দুর্ভাগ্যবশত আমি এই গাছে খুব একটা বেশি কুল পাইনি। এই গাছে মাত্র 4 পিস কুল আছে। যে কুলগুলোর সাইজ অনেকটা লম্বাটে এবং সম্পূর্ণ কিন্তু লাল হয়ে গেছে কুল কটা। দেখুন, এইদিকে 3টে এবং এইখানে একটা 4টে। তো এই কুলগুলা কি কুল কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু একটু জানাবেন। তো এই গাছটা কেবলমাত্র আমি একটা 8 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, নুরানি কুল বলে নেওয়া হয়েছে কিন্তু। তারপরে চলে আসছে আরেকটা কুলের দিকে। এটাও কিন্তু আমি একটি 8 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি, এবং দেখুন গাছে কি গাছ ভর্তি কুল না হয়েছে। এটা হচ্ছে সে আমাদের সুবিখ্যাত মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল। দেখুন, সম্পূর্ণ ডালে ডালে কিন্তু ভর্তি হয়ে কুল কিন্তু হয়ে আছে। দেখুন, সম্পূর্ণ কুলগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। এই বছরে কিন্তু প্রথম ফলন পেলাম আমি এই গাছগুলাতে, এবং সাপোর্টের জন্য কিন্তু আমি এখানে একটা লাঠি দিয়ে দিচ্ছি যাতে গাছটা নুঙিয়ে যাতে না পড়ে। তো দেখুন, এই ছোট গাছের ভিতরেই কতটা কুল হয়েছে দেখুন। তো তার পাশে আবার একটা কুল গাছ আছে, এটা হচ্ছে কাশ্মীরের রেড আপেল কুল। এটাও কিন্তু একটা 10 ইঞ্চি 8 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে, এবং দেখুন এই গাছেতে কিন্তু অসংখ্য কিন্তু কুল হয়ে আছে এবং পাকতে শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর মোটা মোটা সাইজ। এবং দেখুন এই কুলটা কিন্তু একটু গোল আকৃতির হয়, কাশ্মীরি রেড আপেল কুল, এবং এটাও কিন্তু সম্পূর্ণ লাল কালার কিন্তু আসে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুল হয়ে আছে, এবং সম্পূর্ণ কিন্তু গোল এবং সাইজ অনেকটাই মোটা কিন্তু এই কুলগুলা। এবং এই যে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল, এটা কিন্তু ওর তুলনায় হালকা একটু লম্বাটে হয়। দেখুন প্রত্যেকটা কুল কিন্তু একটু লম্বাটে ভাব আছে, কিন্তু এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটি। তো ওতে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু এই কুল দুটো রাখতে পারেন, মিস ইন্ডিয়া এবং রেড আপেল কুল। তো চলুন তারপরে গাছটা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার সবচাইতে বড় গাছ, এটা মিস ইন্ডিয়া কুলের গাছ। তো দেখুন কিভাবে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে। প্রচুর ফুল কিন্তু এসেছিল এই গাছেতে, কিন্তু যত ফুল এসেছিল তত কিন্তু কুল টিকিনি। তার কারণ যেহেতু আমি কেবলমাত্র একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি গাছটা, এবং যেমন টব হবে সেই মোতাবেক তো এই গাছে ফল ধারণ করবে, সেই হিসাবে ছোট জায়গায় লাগানোর হিসাবে খুব একটা গাছে বেশি কুল আমি টেকাতে পারিনি, কিন্তু যা হয়েছে তাতেই কিন্তু অনেক। তো দেখুন কিভাবে হয়ে আছে। তো কুল গাছে খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু ফল ফুল সবকিছু নিয়ে আসা যায়। তো ওতে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে বলবো, যাদের ছাদ বাগান আছে তারা কিন্তু কুল গাছ অবশ্যই তাদের সঙ্গে রাখবে। খুব একটা বেশি পরিচর্যা এবং যত্ন করতে হয় না, খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমেই কিন্তু অসংখ্য কিন্তু গাছেতে ফুল কিন্তু হতে পারে। তো বন্ধুরা দেখুন, তো এই ছিল আমার কুল গাছ নিয়ে একটা আপডেট। তো যখন এই কুলগুলা যখন আমি হারভেস্ট করব, তখন আমার এই গাছগুলাতে কতটা কি কুল পেলাম সেটা নিয়েও একটা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো হারভেস্ট সময়। তো এই ছিল আজকেকার ভিডিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন।